বিজ্ঞানের কাছে পাওয়ারফুল দূরবীন আছে হুবল, ওটার মাধ্যমে অনেক কিছু করা যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের খবর কিন্তু নেওয়া যায় না। 2.5 হাত মাটির নিচে কবর বেশি গভীর হয় না, 2.5 হাতই হয়, ওটার খবর নেওয়া যায় না, আজ পর্যন্ত নিতে পারে নাই। আপনি বলবেন সামনে নিবে, কিয়ামতের সকাল পর্যন্ত নেওয়ার সুযোগ হবে না। এই টেকনোলজি আল্লাহ কারো হাতে উঠাইয়া দিবেন না। যদি দিতেন তাহলে বন্ধুর হাতেই উঠাইয়া দিতেন। এই জন্যই আল্লাহ রসুল বলছে, আমার মন চায় আমি দোয়া করি যে কবরে কি ঘটে এটা যেন আল্লাহ তোমাদেরকে দেখায় দেন, কিন্তু দোয়া করি না কেন জানো? তোমরা আপনজনকে আর কখনো কবরে দিবে না। তোমরা বলবে দিয়া কোন বিপদে পড়ি, দিয়া কোন বিপদে পড়ি, কি দৃশ্য চোখের সামনে আসে, যদি সইতে না পারলাম, আপনজনকে তোমরা কবরে দিবে না, এই জন্য দোয়া করতেছি না। যদি টেকনোলজি দেওয়ার হতো তাহলে বন্ধুকে দিয়া দিতেন। মানুষ যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে চায়, এক হইল মানুষ হিসাবে জন্ম নেওয়া, আরেকটা হলো মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরা। দুটা কিন্তু ভিন্ন জিনিস। একটা হলো মানুষ হিসাবে জন্ম নেওয়া, এটা এক জিনিস, আরেকটা হলো মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরত যাওয়া, এটা ভিন্ন জিনিস। কেননা সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। রূপরেখার মানুষ যদি মানুষই হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া তৈরি করলেন, মানুষকে কিন্তু আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া অস্তিত্ব দিয়েছেন। আমার কথা বুঝে আসে? কেননা সুট্টুর হবে না, কিন্তু যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে। আর গরমের পরিবেশ বিদায় কথা লম্বাও হবে না, অল্প সময় কথা হবে। যত ধ্যান দিয়া শুনবো তত বেশি দিলের ভিতরে গাঁথতে পারে। আর না হলে শুনবো বটে, কিন্তু দিলে গাঁথবে না। যেমন যদি একটা উদাহরণ দেই, যে আমাদের বয়স হিসাবে যদি আমরা চিন্তা করি যে আমার বয়স কতটুকু, আর আমি দিনই কথা এই পর্যন্ত শুনলাম কতটুকু, কতবার শুনলাম, কত দিন শুনলাম, কিন্তু আমার দিলে তো ওরকম গাঁথে নাই যেই গাথার উপরে আল্লাহ প্রশংসা করতেছেন, সামি'না ওয়া আতা'না। সাহাবা একরাম শুনতে দেরি, মানতে দেরি হতো না। ওনারা বেশি জানতেন না, যতটুক জানতেন অতটুকুই মানতেন। আজকে আমাদের জানার পরিধি কতটুকু, মানার পরিধি কতটুকু, মনে হয় বুঝাইতে পারি নাই। জানার পরিধি কতটুকু আর মানার পরিধি কতটুকু। ওনারা তো যতটুক জানতেন অতটুকুই মানতেন। এক হাদিসে আছে, 5টা জিনিসের প্রশ্ন করছেন, 5টা। কয়টা? 3টার ব্যাপারে তো আল্লাহর রসুল এই কথা বলেন নাই, 4টার ব্যাপারে আল্লাহর রসুল, 1টার ব্যাপারে আল্লাহর রসুল এই কথা বলেন নাই, বাকি 4টার ব্যাপারেই বলছেন। যেমন নামাজের ব্যাপারে বলছেন তুমি নফলও পড়তে পারো, জাকাতের পরে বলছে তুমি দান খয়রাত সদকাও করতে পারো, রোজার পরে বলছেন তুমি নফল রোজাও রাখতে পারো, হজের ব্যাপারে বলছেন তুমি উমরা ইচ্ছা করলে করতে পারো। কিন্তু গ্রাম্য মানুষ তো 5টা কথা শুনছেন আর যাওয়ার সময় বলতেছেন লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, বাড়ানোর মতো সময় আমার কাছে নাই।
আর কম করব, 5টার থেকে কমায় দিব, এরম সাহসও আমার কাছে নাই। তো যখন বাড়ির দিকে ফিরতেছিলেন, উটের রশি খুলা যখন রওনা দিলেন, আল্লাহ রসুল বলতেছিলেন, জান্নাতি লোক দেখতে চাও? তো বলছে অবশ্যই। বলছে এই লোকটাই জান্নাতি। তাহলে একটা হিসাব করেন যে আমাদের শোনার পরিধি কতটুকু, কতদিন ধরে শুনতেছি, কিন্তু মানার পরিধি কতটুকু, কতটুকু মানতেছি। সাহাবায়ে কেরাম শুনতেন কতটুকু আর মানতেন কতটুকু? যতটুকু শুনছেন অতটুকুই মানতেন। বিদ্যার পরিধি ওনাদের অনেক ছিল না। আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন রাসূল ছিলেন, ঠিক তো? জানেন এটা না জানেন না? আল্লাহর রসুলের মুয়াজ্জিন ছিলেন, ঠিক না? কিন্তু ওনার থেকে কোনো হাদিস রেওয়ায়াত পাওয়া যায় না। উনি বলতেনই না কিছু, কাউকে কিছু বলতেন না, কিন্তু হ্যাঁ যা শুনতেন তা মানতেন। যতটুকু শুনতেন অতটুকু মানতেন। তো এই জন্য বলতেছিলাম যে আমাদের বাবা উচিত আমাদের শোনার পরিধি কতটুকু, কত বৎসর ধরে শুনতেছি, মানতেছি কতটুকু, আমাদের বিদ্যা কতটুকু, জানা কতটুকু আর মানা কতটুকু। জানতে 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 আমরা বলেও ফেলি যে আমরা কি কম জানি নাকি? হ্যাঁ, এটা বরিশালের ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আমাদের জানার পরিধি কতটুকু, বিশাল পরিধি জানা, কিন্তু মানার পরিধি কতটুকু? কারণ আমাদের এইখানে গাঁথে নাই। এইখানে যদি গাঁথতো, দিলে যদি গেঁথা যেত, দিলে যদি বসতো, তাহলে জানার পরিধিটা যতটুকু মানার পরিধিটাও এতটুকুই হইতো। যতটুকু জানতাম অতটুকু মানতাম। বোঝা গেল আমাদের জানার পরিধি অনেক, কিন্তু মানার পরিধি শূন্য। গাছে ফল আসছে বটে, কিন্তু প্রবাদ বাক্য সত্য হয় নাই। আমার কথা বোঝেন? গাছে ফল আসছে বটে, কিন্তু প্রবাদ বাক্য কি হয় নাই? সত্য হয় নাই। প্রবাদ বাক্য কি কয়? গাছে ফল আসলে নাকি ডালপালা ঝুঁকা পড়ে। কি বলেন? গাছে যখন ফল আসে তো শাখা প্রশাখা ঝোঁকে না, ঝোঁকে না, ঝুঁকে পড়ে না? কিন্তু আমাদের মনে হয় ঝোঁকে নাই। জানার পরিধি অনেক, ডিগ্রির অভাব নাই, বিশাল ডিগ্রি। নাম লিখতে গেলে, ডিগ্রি লিখতে গেলে দেখা যাবে পৃষ্ঠা শেষ, এত ডিগ্রি, কিন্তু মানা নাই। কারণ এইখানে গাঁথে নাই। এই জন্যই বলতেছিলাম কথা অল্প হবে। তো যেটা বলতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি হইতো তো যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির সেরার মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, তাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? উলাইকা কাল আনআম, জানোয়ার কেন বলবেন? আচ্ছা জানোয়ার বলতেন তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু আল্লাহ তো জানোয়ারও বলেন না, আরো আগে বলছেন বালহুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, এটার এতটুকু কোয়ালিটিও নাই, কোয়ালিটি শূন্য। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। যদি মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই হতো, তাহলে আল্লাহ মানুষকে এই কথা কোনোদিন বলতেন না।
মাসালুহুম কামাসালিল কালব, এদের দৃষ্টান্ত কুকুরের ন্যায়। বুঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানব সমাজে মানুষ হইতে পারে, এটা আমি মানি। খাতায় হইতে পারে, কলমে হইতে পারে, আদমশুমারিতে হইতে পারে, আইডি কার্ডে হইতে পারে, কিন্তু আমার প্রশ্ন মানুষের কাছে না। আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমি মানুষ কিনা। এই জন্যই আমার কথার শুরুটা ছিল যে মানুষ হিসাবে জন্ম নেওয়া এক জিনিস, আর মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরত যাওয়া আরেক জিনিস। কেননা আমাদেরকে আল্লাহর কাছে ফিরত যেতে হবে, এখানে থাকার সুযোগ নাই। চাই ইটের বাড়ি হোক না কেন, এখন তো বাড়িগুলা ইটের, বাড়িগুলা লোহার দেওয়ালেরও হইতে পারে, বা এর চেয়েও শক্তিশালী জিনিস দিয়ে হইতে পারে, তাতে কিছু আসে যায় না। কোরআন এটি আমাদেরকে বুঝায়, আলাউফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি যত কঠিন দেওয়ালি দাঁড় করাও না কেন, ইদা যা আজালু, তোমার সীমারেখা আসতে দেরি, আমরা তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। আখাজনাহু বাগতাতান, তোমাকে ছোমাইরা উঠাবো। লা ইস্তাখির সাআতান ওয়া লা ইস্তাকদিম, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না। তোমার অবস্থান কি এটাও দেখবো না, তুমি কোন অবস্থায় এটাও দেখবো না। অবস্থান বোঝেন? আরে আমার কথা বোঝেন আপনারা? অবস্থান বোঝেন? অবস্থান, তোমার অবস্থান কোথায় বা তোমার অবস্থা কি, কোনোটাই আমরা দেখব না। আমরা দেখব সময় হলো কিনা। সময়টা যদি তোমার বেডরুমেও হয় তো তোমার বেডরুম থেকে তোমাকে উঠায় নিব, কারো বলার কিচ্ছু থাকবে না, কোনো ক্লেম চলবে না যে আমার বেডরুম থেকে আমাকে কি করে উঠাইলে। বেডরুম আমার, বাড়ি আমার, সিসি ক্যামেরা লাগানো, পাহারাদার গেটে, তুমি আমাকে আমার বেডরুম থেকে কি করে উঠালে? আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন। যেই অবস্থানেই তুমি থাকো, যেই অবস্থানেই তুমি থাকো, তোমার অবস্থান যেমনই হোক, তোমাকে আমরা উঠায় নেব। বিদায় আমার কথা শুরু ছিল এটাই, কথা শুরু এটাই ছিল, শেষও কিন্তু আমি চলে আসছি, একবারে কাছে চলে আসছি। আর হয়তো 15-20 মিনিট কথা হবে, উঠতে গেলে 10:30 পর্যন্ত, এর বেশি যাবে না। কেননা কথা বলতে হইলেও একটা পরিবেশ লাগে, পরিবেশ ছাড়া কথা বলতে পারে অন্ধ, সে কিছু দেখে না তো, এই জন্য সে বলতে থাকে। আর আমরা তো অন্ধ না, চক্ষুওয়ালা, এই জন্য কথা বলার জন্য একটা পরিবেশ লাগে। তো পরিবেশ নাই বিদায় কথা লম্বা করা যাবে না। এক তো রাস্তা, দ্বিতীয় মানুষের আসা যাওয়ার বিঘ্ন ঘটতেছে, যেমন আসা যাওয়া করার এরকম করতে পারতেছে না, বিদায় এখানে লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। কথা আগে যারা বলছে এদেরটাই যথেষ্ট আমি মনে করতেছিলাম। যখন বসেই গেছি তো 2-4টা অবশ্যই বলবো, কিন্তু লম্বা না। তো যেটা বলতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া এক জিনিস, আর মানুষ হিসাবে আল্লাহর কাছে যাওয়া আরেক জিনিস, এটা ভিন্ন জিনিস। আপনি মানুষ হিসাবে জন্ম নিলেন বটে, আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিল বটে, কিন্তু যেদিন আমি ফিরে যাব ওই দিন দেখবে আমি মানুষ হিসাবে গেলাম কিনা, এটাই দেখবে, আর কিছু দেখবে না। না সোসাইটি, না বংশ, না বুলি, ভাষাও দেখবে না, বর্ণও দেখবে না, সোসাইটিও দেখবে না, বংশও দেখবে না, পেশাও দেখবে না, দুনিয়ার কোনো জিনিসই দেখবে না।
যদি দেখতো তাহলে আমাদের কাছে এত প্রমাণ হাতে আসতো না। কোরআন হাদিসের শত প্রমাণ আমাদের হাতে আছে যে নবীর ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, নূহ আলাইহিস ইসলামের ছেলে নূহ আলাইহিস ইসলামের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আল্লাহ ঘোষণা দিতেছেন লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালেহ। সে আপনার ফ্যামিলির অন্তর্ভুক্ত না, সে আপনার ফ্যামিলির অন্তর্ভুক্ত না। সন্তান আপনার হইতে পারে, মানি আমরা, জন্মদাতা আপনি হইতে পারেন, মানি আমরা, কিন্তু সে মানুষ হিসাবে আমাদের কাছে ফিরে নাই। বিদায় আল্লাহ নিষেধ করতেছেন। তদ্রূপ স্ত্রী নবীর বটে, স্ত্রী নবীর, নূহ আলাইহিস ইসলামের স্ত্রী, লূত আলাইহিস ইসলামের স্ত্রী। স্ত্রী কিন্তু বড় কাছের জিনিস হয়, এতটুক কাছের জিনিস যে দুইজনের কোনো অঙ্গ কারো কাছে লুকায়িত থাকে না, এত কাছের জিনিস। কিন্তু আল্লাহ বলে এটা আমাদের দেখার বিষয় না, আল্লাহ এটা দেখেন নাই। কোরআন এটাই বলে আমাদেরকে। বললাম না এতগুলা তথ্য আমাদের হাতে কোনোদিন আসতো না। আমার বংশ বলে, আমার নিজের ইচ্ছা বলে, আমার যোগ্যতা বলে, আমার অ্যাবিলিটি বলে না। মানুষ হিসেবে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ সদ ইচ্ছা বলে, আল্লাহর ইচ্ছা। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া এক জিনিস, মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরা যাওয়া আরেক জিনিস। মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া এটা আল্লাহর উপরে নির্ভর করে। আল্লাহ যাকে খুশি তাকে মানুষ হিসাবে অস্তিত্ব দেন, যেমন খুশি তেমন দেন। আফ্রিকার মানুষগুলা দেখেন, গোটা আফ্রিকার মানুষগুলা দেখেন, নর্থ আমেরিকার মানুষগুলা দেখেন, দেখলে আপনার হাসি আসবে। পুরা ওয়েস্ট ইন্ডিজ এটা বিরাট বড় একটা বেল্ট, ওইখানের মানুষগুলা দেখেন, না রং না ডং, ডংও নাই আবার কি নাই, রঙও নাই, তারপরও তো মানুষ। কি বলেন, মানুষ না? এটা আল্লাহর ইচ্ছা ছিল। কিন্তু মানুষ হিসাবে ফিরা যাওয়া এটা আল্লাহর দাবি যে তুমি মানুষ, তোমাকে আমি সদিচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিছি বিদায় যে তুমি মানুষ, মানুষ হিসাবে আমার কাছে ফিরবে এমন না। যদি হতো তাহলে বললাম না এতগুলা তথ্য আমাদের হাতে কোনোদিন আসতো না। কোরআন হাদিস আমাদেরকে এতগুলা তথ্য কোনোদিন দিত না। কোন কবর মানুষকে, দুনিয়াতে শত কবর আছে, আমি ঘুরা বলতেছি, বহুত কবর আমার চোখের পানি জড়ায়া দিছে, বহুত কবর আমার চোখের পানি জড়ায়া দিছে। আবার বহুত কবর আফসোসে দিলের ভিতরে জ্বালায়া দিছে। কবরগুলো দুনিয়াতে রাখা আছে, এমন নাই যে রাখা নাই। ঐতিহ্যগুলো দুনিয়াতে এখনো রাখা আছে। আপনি যদি একটু পিছনে যান আর এইখান থেকে সোনারগাঁয়ে যান আর ইশাখার রাজধানীতে যদি ঢোকেন, তাহলে আপনার ভিতরে যদি আসলেই কিছু থাকে তো আপনি ভাববেন লোকটা ছিল কেমন আর এখন রাজধানী হইল কেমন, আর সে কোথায়? কি তিনটা প্রশ্ন আসে না? আসে না? লোকটা ছিল কেমন? রাজধানীটা লোকটা যখন ছিল তো কেমন ছিল? আজকে রাজধানীর অবস্থা কি? আর লোকটা কোথায়? এরকম হাজারো ঐতিহ্য আছে। বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছি। মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, এই ধারণা ভুল, এই ভাবা ভুল যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়। তাহলে আবারও পিছিয়ে যাইতেছি, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া নিজের সদ ইচ্ছায়
সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া অস্তিত্ব দিলেন, ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন কুকুর বলতেন না, ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ারের চেয়ে অদম বলতেন না, ওই মানুষটাকে দেখা গলির কুকুর কোনোদিন হাসতো না। গলির কুকুর হাসে জানেন? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন, আমাদের গলির কুকুরগুলো মাঝে মাঝে আমাদেরকে দেখলে আওয়াজ করে, সে আওয়াজ করে না, সে আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাযাবিল জাব্বার, মানুষ তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব তুই সওয়ার ক্ষমতা রাখিস না। তাহলে কুকুর আমাদেরকে এই কথা কোনোদিন বলতো না। মাটি আমাদেরকে ডেলি সতর্ক করতো না, মাটি কিন্তু আমাদেরকে ডেলি সতর্ক করে। আপনি ভাবেন আমি তো পাইলিং করে যাইতেছি, গেলে কি হবে? মাটি কিন্তু সতর্ক করে, তামশি আলা যাহরি, রাজত্ব আমার পেটে তোমার, তাই না? মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তারপরে দেখবে আমার ব্যবহার, তারপরে দেখবে তুমি আমার ব্যবহার। ওই দিন হয়তো হবে এটাই যে কারো কাছে আমি এই খবরটা পাঠাইতে পারবো না, আর এটাই সত্য। দুনিয়াটা উন্নত এতটুকু আজকে যে জমিনে বৈশা মঙ্গল গ্রহে কি ঘটতেছে এটা দেখা যায়, এটা জানা যায়, এটার ছবি নেওয়া যায়। চাঁদে কি ঘটতেছে এটার ছবি নেওয়া যায়, সৌরজগতে কি ঘটতেছে এটার খবর নেওয়া যায়। কেননা বিজ্ঞানের কাছে পাওয়ারফুল দূরবীন আছে, হুবল, ওটার মাধ্যমে অনেক কিছু করা যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের খবর কিন্তু নেওয়া যায় না। 2.5 হাত মাটির নিচে, কবর বেশি গভীর হয় না, 2.5 হাতই হয়, ওটার খবর নেওয়া যায় না, আজ পর্যন্ত নিতে পারে নাই। আপনি বলবেন সামনে নিবে, কিয়ামতের সকাল পর্যন্ত নেওয়ার সুযোগ হবে না। এই টেকনোলজি আল্লাহ কারো হাতে উঠাইয়া দিবেন না, যদি দিতেন তাহলে বন্ধুর হাতেই উঠাইয়া দিতেন। এই জন্যই আল্লাহ রসুল বলছে, আমার মন চায় আমি দোয়া করি যে কবরে কি ঘটে এটা যেন আল্লাহ তোমাদেরকে দেখায় দেন, কিন্তু দোয়া করি না কেন জানো? তোমরা আপনজনকে আর কখনো কবরে দিবে না। তোমরা বলবে দিয়া কোন বিপদে পড়ি, দিয়া কোন বিপদে পড়ি, কি দৃশ্য চোখের সামনে আসে, যদি সইতে না পারলাম, আপনজনকে তোমরা কবরে দিবে না, এই জন্য দোয়া করতেছি না। যদি টেকনোলজি দেওয়ার হতো তাহলে বন্ধুকে দিয়া দিতেন। বন্ধু চিনেন কে? মুহাম্মাদুর, আরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় নেকি মিলল জানেন? জানেন 120 নেকি মিলছে, 120 নেকি কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। তো যেটা বুঝাইতেছিলাম